জাহান্নামের ভিতরে বিভিন্ন সেকশন আছে, স্তর আছে। আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক এমন আছে, মা আমার, বোন আমার, বেটি আমার, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে। এত তারা গাধার মতো চিৎকার করবে, ওদের চিৎকারের কারণে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে, মাবুদ হে আমাদের রব, ওদেরকে আলাদা সরিয়ে দাও, নচেৎ আমাদেরকে আলাদা করে দাও। সেই 4 শ্রেণীর লোককে 1 নম্বর হলো নিজের মাংসটাকে নিজেই দাঁতে করে ছিঁড়বে, হাড্ডি থেকে ছিঁড়ে বের করে নেবে, থাকবে না। এই লোকটাকে না পৃথিবীর বুকে লোকটি গীবত, পরনিন্দা, পরচর্চা করত, তার জন্য জাহান্নামে নিজের মাংসকে নিজে ছিঁড়বে। 2 নম্বরে ওই লোক যার মুখ দিয়ে পার যেমন ঝর্ণা ঝরে, ওর মুখ দিয়ে গন্ধ, রক্ত আর পুঁজ সব সময় বের হবে, এত গন্ধ হবে। অন্য জাহান্নামীরা বলবে, মাবুদ ওকে সরিয়ে দাও, আর না হয় আমাদের সরিয়ে দাও। এই লোকটিকে পৃথিবীতে কোন পাপ করেছে? বলে এই লোকটি পৃথিবীতে মুখ খারাপ করে করে, খিস্তি করে করে গালি দিয়েছে। হাতাতে রাগি হোক কিংবা আনন্দ করি হোক, বন্ধু বন্ধু খিস্তি করেছে, বিনা কারণে কারণে মুখ দিয়ে ফাঁসা কথা বের করেছে, এর জনের গোনা হবে। আর একটি লোক তাকে আগুনের বাক্সে ভরে দেবে, আগুনের বাক্সটাকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে ওরা সুদ খানেওয়ালা। 4 নম্বর ওই লোক যার পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে, কুলুর ঘানির মতো টেনে নিয়ে বেড়াবে। ও আমার মা বোন, ওই লোকটিকে, ওই লোকটি পৃথিবীর বুকে মাল মেরে মেরে খেয়েছে, লোকের মালকে লুটে নিয়েছে, মেরে খেয়েছে। এই অবস্থায় তাদেরকে জাহান্নামের সময় কাটাতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আরজালু কাওমাহুন আলাল নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। এটা তাফসীর করেছেন মুফাসসিরিনরা। সারা পৃথিবীর যত বেটা ছেলে আছে, যত মার্দ আছে, এরা হলো মেয়েদের নেতা। মেয়েদেরকে এরা গাইড করবে, মেয়েদেরকে এরা ডিরেকশন করবে, আর মেয়েরা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে, পুরুষের ছায়াতলে নিজের জীবনকে কাটাবে। কিন্তু বন্ধুরে, আমাদেরকে আল্লাহ গাইড করেছেন কেন? কঠিন কিয়ামতের দিনে পুরুষের বিচার একা একা হবে, পুরুষের বিচার একা একা হবে, কিন্তু মেয়েদের বিচার একা হবে না। যখন কোন মেয়েকে আদালতে দাঁড় করানো হবে, তার সঙ্গে 4টা পুরুষকে টানা হবে। 1 নম্বরে তার বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। 4 জনের সামনে, বেটার সামনে মায়ের বিচার হবে, আবার ভাইয়ের সামনে বোনের বিচার হবে। এইভাবে আপনার কিনা বেটির বিচার হবে বাপের সামনে, মার আপনার কিনা স্ত্রীর বিচার হবে স্বামীর সামনে। যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, ওই মেয়েটা একা যাবে না। মুফাসসিরিনরা বলছেন, ওর গলাতে 4টা পুরুষকে তাবিজের মতো বেঁধে দেওয়া হবে। একটা হলো বাপ, 2টা হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বরে সন্তান। এরা তাকে শাসন করেনি, এর জন্য 4 জন পুরুষকে নিয়ে একটা মেয়ে জাহান্নাম চলে যাবে। সাউন্ডটা বক্সের কমাইলে কেন তুমি?
হায় রে শালা মাইক ম্যানদের রোগই আছে, একটু না জ্বালাইলে মনে মনে ভাবছে মৌলভিটা বেশ বকছে, তো একটু জ্বালাইলাম না, এটা কি আমার জালসা চালানো হলো, একটু জ্বালিয়ে লে শেষ কালে একটু জ্বালিয়ে নিলে। 17 বছর মাইককে চাপিয়ে খেয়েছি, নুন না ঝাল বলে দেবো, এইদিকে তাকিয়ে থাকবো, মিটারে হাত দেবে তো বলে দেবো কমিয়েছে। তো ভাইয়ের আমার, আমি খালি হুঁশিয়ারির জন্য কথা বলছি, আমি তাহলে হুঁশিয়ারির জন্য কথা বলছি। আমি যখন এখানে এসে দুতলার উপরে মসজিদে ইমাম সাহেবের ভাত খেয়ে শুনলাম, তো ফেসবুকটা খুললাম, তো বাংলাদেশের একজন আমাদের এই হাদিসের বক্তব্য দিয়েছিলেন, তো জান্নাতের একটা কথা বললেন, আয়াতটা তখন বললেন মুখস্থ হলো, তো ফের ভুলে গেছি, মাথা মোটা। তো জান্নাতে রবকে যখন মানুষ দেখবে, রব জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা রবকে দেখবে, তো অবাক হয়ে কোটি কোটি বছর পেরিয়ে যাবে। কোরআনের কথা কি দেখছি। তো যেমন জাহান্নাম আল্লাহ রেখেছেন বেঈমানদের জন্য, তো যারা পৃথিবীতে কষ্ট করবে তাদের জন্য জান্নাত রেখেছেন। কবরের বায়ান আছে আমার একটা, 2-2.5 ঘন্টা বক্তব্য রাখি। কবরের ওপরে 2খানা বায়ান সেটিং হয়েছে, একটার সঙ্গে একটা মিলবে না, কিন্তু দুটোই কবর। তার একটা সহজ উদাহরণ আমাকে কবর থেকে আপনাদেরকে দিচ্ছি। আপনার বাড়ি চোঁচা, আর আপনার এক বন্ধু আসছে বর্ধমান থেকে, দৌড় নেমেছে পূর্ণিয়া মোড়ে, কিছু পাইনি, হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে একদম 1.5-2 কিলোমিটার হেঁটে এসে ঘেমে কলকলে, একদম রোদ, বৈশাখ মাস, আপনার বাড়ির দরজায় এসে উঠলো। আপনার ক্লাসমেট ওইটা একসঙ্গে পড়েছেন, কোথাও পড়েছেন না মাহাদে পড়েছেন বা এখানে পড়েছেন ডাংরাঘাটে, ও মলবি ও মলবি, বর্ধমান বাড়ি, শিলিগুড়ি গেছে কোনো কাজে, তো নেমে গেল কাঞ্চনে যে বন্ধুকে দেখা করে যায়, তো এতটা হেঁটে এসছে। আর আপনারই সাথে একই ক্লাসে আপনার চাচাতো ভাই পড়েছে, তো দুজনকেও ফোন করছে একসঙ্গে, আসছি রে, তো আয়, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। আপনার চাচাতো ভাইটা বলছে আমার ঘর আয়, বলছে না আমি ওর ঘরে যাবো, তুইও আয়। যখন ও এলো তো দুজন একসঙ্গে বেরিয়ে গেল, যে একসাথে হয়ে আপনার ঘরে ঢুকছে দুটো মেহমান। একটা এলো 2.5 কিলোমিটার হেঁটে, আর একটা এলো 2.5 হাত হেঁটে, 2.5 হাত। আপনার একটা বিছানা আছে আরাম করার, আর একটা চেয়ার আছে, বিছানাটা কাকে দেবেন, চেয়ারটা কাকে দেবেন? যে হেঁটে এলো মেহনত করে তাকে কি দেবেন? বিছানা। আর চেয়ার কাকে দেবেন? চাষতো ভাইকে বক্স। গল্প করলে বন্ধুরা আমার, যে দুনিয়াতে আল্লাহর হুকুমের বাইরে চলবে না, কোরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন জান্নাতীদেরকে বলবেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফীহা তাদউন। কেন এই কথা বলবেন? হাদিসের মধ্যে আছে আমার রব জান্নাত আর জাহান্নামকে কাছে করবেন, তার কুদরতে কাছে করার পর জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পশুকে জবাই করে দিবে। ওই পশুটা যখন মরতে মরতে নিস্তেজ হয়ে যাবে, মরে যাবে, আমার রব জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে বলবেন ও জাহান্নামীরা তোমরা শোনো, ও জান্নাতীরা তোমরা শোনো, এই পশুটার নাম হলো মত। আজকে আমি মতকে জবাই করে দিলাম, মতকে মেরে দিলাম, আর তোমাদের মত হবে না, জাহান্নামেও মত হবে না, জান্নাতেও মত হবে না। আমরা পৃথিবীতে যত সুখে থাকি দুঃখে থাকি, মত কিন্তু একবার হবে, মত কাছে আসছে, কিন্তু জান্নাতে কোনো মত হবে না, জাহান্নামে কোনো মত হবে না। আল্লাহ তাআলা
রাব্বুল তাআলা জাহান্নামীদেরকে ঘোষণা দেবেন, ও জাহান্নামীরা, আমি তোমাদের উপরে রাজি আছি, নারাজ আছি, কোনদিন রাজি হব না। আর জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমি তোমাদের উপরে রাজি আছি, কোনদিন নারাজ হব না। আল্লাহ বলবেন যে শোনো, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদউন, পৃথিবীতে তোমরা নিজের মন মতো চলতে পারোনি, রব চাহি চলেছো। যে কোনো কাজ করতে গেছো, আগে তোমাকে ভাবতে হয়েছে এটা আল্লাহ বলেছেন কিনা, রসুল করেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা, রসুল করেছেন কিনা। আল্লাহ যদি না বলেছে তুমি পেছিয়ে এসেছো, রসুল যদি না করেছে তুমি পেছিয়ে এসেছো। তার মানে দুনিয়াতে প্রতি সেকেন্ডে তোমাকে ভেবে 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 পা ফেলতে হয়েছে। এক কথায় দুনিয়াতে তুমি রব চাহি চলেছো, জান্নাতে তুমি মন চাহি চলবে। আর দুনিয়াতে যে রব চাহি চলবে না, মন চাহি চলবে, তাকে জাহান্নামে রব চাহি চলতে হবে। জাহান্নামটা হবে রব চাহি জীবন, আর জান্নাত হবে মন চাহি জীবন। জাহান্নামে স্বাধীনতা থাকবে না, যেমন করে আল্লাহ রাখবে অমন করে থাকতে হবে। পৃথিবীতে আমরা স্বাধীনতা নাই, আমরা আল্লাহর মতো করে রয়েছি। জান্নাতে আল্লাহ হাতের ডোরা খুলে দিয়ে বলবে, এখন তোরা স্বাধীন হয়ে যা, আনন্দে উৎফুল্ল কর। আর পৃথিবীতে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, মাথার চুল লেগেছে মাস্তানের মতো, স্বাধীন জিন্দেগিকে গ্রহণ করে নিয়েছে। ইহুদির মতো কাপড় চোপড়, চলাফেরা বেঈমানের মতো, দাঁড়িয়ে পেচ্ছাপ, নামাজ নাই, রোজা নাই, জুয়ত আছে ভর্তি, স্বাধীনতাকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলছে মরার পরে পরেই হাত করে লেগে যাবে, এবার রব চাহি জিন্দেগি তোমার চলবে। ওর জন্য যারা পৃথিবীতে বড় পেরেশান, আল্লাহর হুকুম নিয়ে পেরেশান, পেশাব দাঁড়িয়ে করা যাবে না, রসুলের তরিকা নিয়ে পেরেশান, আল্লাহর হুকুম নিয়ে পেরেশান, ওই লোকটা যখন কবরে যাবে, আমার রব বলবে, গোলাম তুমি অনেক পেরেশান হয়ে এসেছ, এবার তুমি আনন্দের ঘুমে ঘুমিয়ে যাও, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু দুনিয়াতে যে পেরেশান হবে না, মন মতো চলবে, নিজেকে স্বাধীন করে নেবে, আমার রব সেদিন শান্তির বিছানা কবর দেবে না। সেদিন বলবে, গোলাম রে, বহু মজা করিয়ে নিয়েছো, এবার তুমি হাত করে পড়ে আমার জেলের আসামি হয়ে জীবন কাটাও। শর্টকাটে একজন বলেছে, दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे, अगर दुनिया में मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। अब क्या करोगे तुम खुद ही सोच लो। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे, अगर दुनिया में तुम मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। क्या करना है क्या करना नहीं तुम यही सोच लो, यही ठीक कर लो। जी আমার দিকে তাকান, এইটা পানি মাঝে মাঝে খেয়েছি, আপনারা ভাববেন পিয়াস লেগেছে, না, সব জলসাতেই বলছে, আমার সুগার, জিভটা আটকে গেছে, একটু করে পানি দিয়েছি, তো এটা পানি। এখন আমি এই পানিটা পান করতে পারবো, খেতে পারবো? হ্যাঁ না বলে না? পিতে পারবো কি পারবো না? কোনো বাধা আছে? কথা বলে না। এই পানিটা পিতে কোনো বাধা আছে? পারবো না, পান করতে পারবো না। এই হাতে ছিল তখন পান করতে পারবো, এই হাতে গেল তার পান করতে কে বাধা দিল? এটা একই পানি, এরই বলে রব চাহি আর মন চাহি। এখানে আছে, পান করে নিলাম, এবার বলেন পান করতে পারবো? জি, এর নাম জিন্দেগি। জিন্দেগি যদি কেউ কোরআন হাদিসের উপরে বসার করে তো কিয়ামতের দিনে ছুটকারা পেয়ে নেবে। লাফা, যত লাফাবি, তোর যা মন যাবে তাই কর, আমি রব তোকে ছেড়েই দিলাম, আর তো ঘাট খাবো না। যুবকের দল কালকে গিয়ে
সেলুনে চুলগুলো কেটে নিয়ে, ওগুলো ইহুদিদের সুন্নত, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। অতএব আপনাদের কাছে আজকে টোটাল বক্তব্যটা জাহান্নামের উপরে রাখলাম, যাতে পৃথিবীতে আনন্দে থাকতে পারি, পৃথিবীতে আল্লাহকে রবকে মেনে চলবো, তো আখেরাতে যেন আনন্দ হয়। জাহান্নামের খবর এত দেওয়ার কারণ, জাহান্নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দেবে। জাহান্নামের ভয় আমাকে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দেবে। ভাইরা আমার, সেই জান্নাতে এক টুকরো ঘর কারুর দরকার আছে? মালিক, তুমি তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। বাংলাদেশে একটা গজল আছে, মালিক তোমার জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। এটা কে বলেছিলেন? ফিরআউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। জি, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জান্নাতে ঘর কে কে নেবে? জি, কে নেবে জান্নাতে ঘর? হাত তুলেন। জান্নাতে ঘর এখনই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই যে হজের টাইম এসছে, যারা হজ করবে, আপনার কিনা পূর্ণিয়াতে বলেন আর ডালকুলাতে বলেন, টাকা জমা দিয়ে দিবে, মক্কা মদিনায় তার হোটেল বুকিং হয়ে যাবে। এখন আর পূর্ণিয়া যেতে হবে না, খালি মোবাইলে বসে 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 মেরে দিলে টাকা, আর মক্কা মদিনায় গিয়ে তার ঘর বুকিং হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আমার রব তার জান্নাতে ঘর বানাবে। বলেন কেউ আছে মসজিদ বানানে वाला? 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? উঠবেন না 2-5 মিনিট। আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা? জি, এতগুলো লোকের ভিতরে বলেন 5,000 টাকা দেনেওয়ালা একটাও নাই। জান্নাতে ঘর নিব, জান্নাত বানাবো, এই নিয়তে বলেন। আল্লাহর গোলাম কে আছেন বলেন? আমি বায়ান ছাড়িনি। জি, জাহান্নাম থেকে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। বন্ধুরা আমার, আল্লাহ জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে যাও। ও মা আমার, বোন আমার, বেটি আমার, জিবরাইল জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন যে আমাকে হান্নান মান্নান বলে যাচ্ছে, জিবরাইল ওই লোকটা আমার কাছে এনে দাও। জিবরাইল গোটা জাহান্নাম থেকে উলটপালট করবে, কিন্তু সেই লোককে খুঁজে পাবে না। দেখবে খালি আওয়াজ আসবে, কিন্তু মানুষটাকে পাবে না। আমার রবকে গিয়ে বলবে, মাবুদ সেই লোকের আওয়াজ পেয়েছি, তাকে খুঁজে পাইনি। রব বলবেন, জিবরাইল সে আমার নাম ধরে ডেকেছে, আমার দিকে কাঁপিয়ে দিয়েছে। যাও তুমি একদম জাহান্নামের নিচে চলে যাও, সেখানে গিয়ে দেখো একটা বিরাট বড় পাথরের নিচে সেই লোক পড়ে গেছে। পাথরটাকে তুমি হটাও, তারপরে তাকে তুমি পাবে। পাথরটা যখন হটাবে, জিবরাইল দেখবে ওই লোকটাকে বড় সাপে জাহান্নামে জড়িয়ে ধরে আছে, ডাঁশ বিচ্ছুতে কাটছে, আর এই অবস্থায় উবুর হয়ে আগুনের ভিতর থেকে আল্লাহর পবিত্র নাম নিচ্ছেন, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আমিন তার মাথার
চুল ধরে তুলবে, সব বিচুগুলো পড়ে যাবে। এমন সময় বলবে, হে আল্লাহর গোলাম তুমি কি বলছো বলো? বলে, জিবরাইল আমি কিছুই চাই না, আমাকে পৌঁছে দাও হান্নান মান্নানের কাছে। তারপর তাকে আল্লাহর কাছে আনবেন। আল্লাহ বলবেন, গোলাম রে তুমি আমার মহব্বতের নাম ধরে ডেকেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ওই লোককে ক্ষমা করবে। তারপরে তাকে আবে হায়াতে, তারপরে তাকে হাজে কাউসারে, তারপরে তাকে সুন্দর করে গোসল করে পবিত্রতা করে আপনার কিনা জাহান্নামী লোকটাকে জান্নাতে দেবেন। ওই নহরটার নাম কি কি হায়াত বলে না, নাহরে হায়াত না কি আছে তফসিরে দিছে, ওখানে ওকে গোসল করিয়ে জান্নাতে দেবেন। তো জান্নাত হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। জি, জান্নাত আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নববীতে বসে বসে। জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে ও অত তলা জান্নাত পাবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে অতটা ও জান্নাত পাবে। আল্লাহ বলবে, পড়তে থাকো, যেতে থাকো, তোমার এতটা জান্নাত, ওই লোক অত জান্নাত পাবে। এইভাবে বলছেন। বলতে বলতে নবীজি এক জায়গায় বললেন যে, আল্লাহর গোলামেরা শোনো, জান্নাতে যে যে তলায় থাক না কেন সবাই সবাইকে দেখতে পাবে। সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ছাদের কি আড়াল হবে না? আল্লাহর নবী বললেন, না, আমার আল্লাহ তারাগুলোকে যেমন সাজিয়ে রেখেছে জান্নাতকেও এরকম সাজাবে। এই কথা যখনই হলো তখন বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। ওয়া হাকাম বিন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল মানি বাহরুল লাবানি বাহরুল খামরি বাহরুল মা বাহরুল আসা। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে চারটা বড় বড় প্রবাহমান নদী রয়েছে। একটা হলো দুধের, একটা শরাবের, একটা মধু, একটা স্বচ্ছ সাদা পানির। এইভাবে নবীজি বর্ণনা করছেন। এমন সময় এক দিহাতি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাআতারা জুরুন ফাসালা ইয়া রাসূলুল্লাহ আইয়ানা আহলুল জান্নাহ, ও দয়ার নবী গো, জান্নাতি কি জান্নাতীরা ঘুমাবে? তখন আল্লাহর নবী বললেন, আন-নাওমু আকুল মউত লা ইয়ামুতু আহলুল জান্নাহ, ঘুম হলো মওতের ভাই, মওত হলো ঘুমের ভাই। অতএব মানুষ কোনদিন মরবে না, হায়াতি তার বেঁচে থাকবে, ঘুমাবে না। তবে যদি কেউ ঘুমাতে চায় তাহলে ঘুমাতে পারবে। তাবলীগ জামাত আপনাদের দিকেও আছে, আমাদের দিকেও যায়। আমি গেছি জামাতে, সত্য কথা। তো এই মেওয়াতি লোকরা একটু সাদা সিধে হয়, আবার দিলগুলো খুব ভালো হয়। মেওয়াতি হরিয়ানা, ইউপি, রাজস্থান কিছু অংশকে মেওয়াত বলে। খুব ফল হয় এলাকায়, এর জন্য মুরব্বীদের দেওয়া নাম মেওয়াত। তো ওখানে ইজতেমা হচ্ছে, আর মৌলানা ইউনুস পালংপুরি কি উমর পালংপুরি জান্নাতের বায়ান করছে, জান্নাত নেই, ও মিলেগা ও মিলেগা। এক বুড়া উঠে বলছে, হে মৌলवी ये तो बता জান্নাত में हुक्का मिलेगा। ले मजा, ওকে কত হুঁশ আছে, বলছি জান্নাতে হুক্কা হবে। তো মৌলানা সাহেব ওকে না বলছে না, কৌশল করে उत्तरটা দিলে, हुक्का तो मिलेगा मियाँ जी, तो सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा। तो ওইখানে কান ধরে নিয়েছে, कभी नहीं हुक्का पियूंगा, जहन्नम एक सेकंड के लिए कभी नहीं जाएंगे। तो ये হচ্ছে জান্নাতে আপনি যা চাইবেন পাবেন, তবে টয়লেট পাবেন কি, গালি পাবেন কি? আল্লাহ তো বলে দিয়েছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, হ্যাঁ, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। সেখানে গালি পাবেন না, ঝগড়া পাবেন না, ফাসাদ পাবেন না, আর খিস্তি করে গালি দেওয়া, মিথ্যা কথা, কাযযাব এখানে পাবেন না। সব জিনিস কি জান্নাতে পাওয়া যাবে? যদি বলেন দুই চারটা চোর লম্পট খুঁজবো, পাবেন না। অতএব জান্নাত একটা চির সুখের জায়গা, যেখানে দুঃখ বলে কিছু নাই, সবগুলোই পজিটিভ, নেগেটিভ বলে কিছু নাই। জান্নাতের বর্ণনা অনেক লম্বা চওড়া আছে। বিধায় আপনাদেরকে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন এই দুনিয়া থেকে জান্নাতটা বানাবেন, 5000 দেনেওয়ালা এতগুলোর ভিতরে কেউ নেই।
জি, একটাও লোক বলছে না। 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আর না আছেন তো আপনি দেবেন কতটাই বলেন। 1,000-এর নিচে এখন নেই। জি, আল্লাহু আকবার। এতটি লোক চুপ করে বসে আছে। আচ্ছা, আপনাদের দিল যেটা চাইছে ওটাই দেন। আসলে এরা দিনাজপুরের পাশে আছে তো ওদের রোগটা এদের ভিতরে ঢুকে দিচ্ছে। হ্যাঁ, কে যাবে? আমি একাই কটা হাত বাড়িয়ে জেনের মতো নিয়ে নেব। লোক কি বিরাট মাহফিল। ভাই আপনারা 1,500 যে যেটা পারবেন দেন। জি, আর একটা ছোট কথা বলি, বাংলাদেশে অনেক জালসাতে নেমেছি, লোক খালি বলে আপনার লিখা কোনো বই নাই। আরে আল্লাহ, 100 টাকা। এই যদি মসজিদের হালাত হইতে কি হবে? সব দেখেন না মেলাতে ঢেলেছে। মেলা বন্ধ করবেন, কালেকশন বেশি হবে। খাবে তো, ওটা তো আপনিই তৈরি করেছেন মেলাটা। মেলা কমিটির সেক্রেটারি তো আপনি। লাঠি মারতে হবে। গোপালপুরে কি করে হলো বন্ধ? খালি গোপালপুরে একটা দোকান বসতে দিবে না। আমার গায়ে বদরুদ্দোজাকে 5 বার নিয়ে গেছি। আমার গ্রামে বদরুদ্দোজাকে 5 বার নিয়ে গেছি। হ্যাঁ, তো ও বলেছে যে আপনাদের এলাকায় কি বেটি ছেলে নাই? তা আমি বলেছিলাম আমাদের বেটা ছেলেরই ছেলে হয়। কি বলবো, একটা বেটি ছেলে দেখার আফসোস ছিল। আর আমাদের ওখানে জালসা হলে ওই ছোট ছোট ডালি করে কাঠের ছোট ছোট পেটি করে এটা চানা বিস্কিট এইগুলো আনবে। আর যেই মাগরিবের আজান হয়ে যাবে ওদের কার পাওয়া যাবে না। আসর থেকে বাচ্চি বাচ্চি ছেলেরা খালবে একটু চানা বিস্কিট বাস। আর মাগরিবের আজান হলো 1 কিলি পান পাবেন না। পান 1 কিলি পান। এই কদিন আগে একটা জালসা হয়েছে আমাদের এলাকায়, তো এলান করে দিয়েছে আজকে জালসার দিন গায়ের দোকানও বন্ধ থাকবে। যেটা 12 মাস চলছে ওই দোকানটাও বন্ধ থাকবে। তালা মারা ছিল। তো আমাদের 11টায় জালসা শেষ হয় আর সমস্ত টাকা এখানে এসে পড়বে। হাজি বলেন আর কেউ আছেন? হ্যাঁ, তো যেটা বলছি